বন্ধুরা, দিন দুয়েক আগে টিভিতে একটা খবর দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে একটি ঘটনা ঘটেছে। 38 বছর বোধহয় বয়স, 37-38 বছরের এক যুবক বা 43 বছরের এক মহিলাকে প্রকাশ্য রাস্তায় ফুটপাতে বলাৎকার করেছে। রাস্তা দিয়ে যেতে আসতে থাকা লোকেরা সেটা দেখেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। উপরন্তু তাদের মধ্যে কয়েকজন নিজেদের পকেট থেকে স্মার্টফোন বার করে ওই ঘটনার ভিডিও তৈরি করেছে, সেগুলোকে আপলোড করেছে সোশ্যাল সাইটে। আজ 1 মাসের ওপর হলো কলকাতায় এমন একটি ঘটনা ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালে। সাই নিয়ে সারা দেশের রাজনীতি সরগরম। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। যেখানে যে দলের সরকার রয়েছে সেখানে তাদের বিরোধীরা তাদেরকে কাঠগড়া দাঁড় করাচ্ছে, আবার উল্টো দিকে অন্য দলও তাদের বিরোধী পক্ষকে তাদের শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটার জন্য কাঠগড়ায় তুলছে। আজ পশ্চিমবঙ্গে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তারা বিধানসভায় সরগরম, রাস্তায় প্রতিবাদ, তৃণমূল সরকারের দিকে তীর ছুটছে তারা। কিন্তু মধ্যপ্রদেশে তো বিজেপির শাসন। আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে যে ঘটনাটি ঘটেছে, বিজেপির কোনো নেতার মুখে সেই ব্যাপারে কোনো নিন্দা তো আমরা শুনতে পাচ্ছি না। জিনিসটা পুরোটাই একটা রাজনীতির খেলা হয়ে দাঁড়িয়েছে। যখন যে সুবিধে পাচ্ছে সে অন্যদিকে তীর ছুটছে, যখন সেই তীরটা নিজেদের দিকে আসছে তখন নিজেদের গা বাঁচিয়ে পালিয়ে যাচ্ছে। আমার শাসন যেসব রাজ্যে নেই সেসব রাজ্যে এসব ঘটনা ঘটলে আমি চোখ বন্ধ করে থাকব। কেন বন্ধুরা এরকম কেন হচ্ছে? আমরা কোথায় যাচ্ছি? আমাদের সমাজটা আজ কোথায় চলে যাচ্ছে? সত্যি আমি এইসব নিয়ে আলোচনা করতেও আর ইচ্ছে করে না, কিন্তু কি করব, টিভি খুললে, সোশ্যাল সাইটে গেলে এই ধরনের ঘটনার কথা সবসময় চোখে আসছে, চোখে পড়ছে, তাই বলতে বাধ্য হচ্ছি। একটা কড়া আইন দরকার। দেশে সংবিধান পাল্টে এই রেপিস্টদের বিরুদ্ধে একটা কড়া আইন আনা খুব দরকার, খুব 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 দরকার। আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি যে আইনে পরিবর্তন নিয়ে আসা হোক, এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক যাতে এই রকম কাজ করার আগে এই ধরনের দুর্বৃত্তরা 10 বার ভাববে। যাকে আর বেশি কিছু বলে আর আপনাদের অমূল্য সময় নষ্ট করতে চাই না। আপনারা আমার চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।